নমস্কার, আমি উজ্জ্বল মণ্ডল। আজ আলোচনার বিষয় সেন সাম্রাজ্যের পতনের কারণ, অথবা সেন সাম্রাজ্যের পতনের কারণগুলি কী ছিল। আমরা দেখি সেন বংশের শেষ উল্লেখযোগ্য শক্তিশালী শাসক ছিলেন লক্ষণ সেন। তার সময়কাল ছিল 1179 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ। এই সময়কালের পরেই অর্থাৎ 1206 খ্রিস্টাব্দে লক্ষণ সেনের মৃত্যু হলে তার পরবর্তী খুব অল্প সময়ের মধ্যেই সেন সাম্রাজ্য দ্রুত পতনের দিকে এগিয়ে যায়। কিন্তু এই সেন সাম্রাজ্যের পতন হলেও এই সেন সাম্রাজ্যের পতনের ভিত্তিভূমি তৈরি হয়েছিল লক্ষণ সেনের সময়কালে। লক্ষণ সেনের সময়কালের উল্লেখযোগ্য ঘটনা হল তুর্কিদের বাংলা আক্রমণ। এই সময় মোহাম্মদ ঘুরির সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিলেন। এই ঘটনা আমরা জানতে পারি ঐতিহাসিক মিনাজ উদ্দিন সিরাজের তবাকাত ই নাসিরি গ্রন্থ থেকে। যদিও গ্রন্থটি সমসাময়িক ছিল না, মিনাজউদ্দিন সিরাজ সেন সাম্রাজ্যের পতনের প্রায় 50 বছর পর লোকমুখে তথ্য সংগ্রহ করেন এবং তিনি তার তবাকাত ই নাসিরি গ্রন্থে লিপিবদ্ধ করেন। এই গ্রন্থ থেকে জানা যায় 1201 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 17 জন সেনা নিয়ে নদিয়ার রাজধানী নবদ্বীপে প্রবেশ করে বণিকের বেশে। তিনি তার মূল সেনাবাহিনীকে পিছনে রেখেই তিনি দুপুরবেলায় নদিয়ার রাজধানী নবদ্বীপে প্রবেশ করেন। এই সময় রাজা লক্ষণ সেন ভোজনে ব্যস্ত ছিলেন এবং অন্যান্য রাজকর্মচারী সৈন্য সামন্ত স্নান ও আহারের কাজে ব্যস্ত ছিলেন। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি তার সেনাবাহিনী রাজপ্রাসাদের প্রবেশ করেই হত্যালীলা শুরু করলে এই ঘটনা শুনে লক্ষণ সেন ভোজন বন্ধ রেখে তিনি নগ্ন পায়ে তার রাজপ্রাসাদের পেছনের দরজা দিয়ে নদীপথে পূর্ববঙ্গে বিক্রমপুরে চলে যান, যেটা সেন রাজাদের তৃতীয় রাজধানী ছিল। সেখান থেকে 1201 থেকে 1206 সাল তিনি রাজত্ব করেছিলেন। ফলে লক্ষণ সেনের এই বিনা যুদ্ধে বাংলা ত্যাগকে বহু ঐতিহাসিক লক্ষণ সেনের কাপুরুষতার পরিচয় বলে মনে করেন। এখন প্রশ্ন দাঁড়ায়, লক্ষণ কি সত্যিই কাপুরুষ ছিলেন? আমরা দেখতে পাই যখন তুর্কিদের আক্রমণে উত্তর ভারত বিধ্বস্ত হচ্ছিল, ক্রমাগত তাদের আক্রমণ বিহারের দিকে অগ্রসর হচ্ছিল, এই রকম অবস্থায় নদিয়ার রাজধানী নবদ্বীপ থেকে সাধারণ জনগণ ধীরে ধীরে নবদ্বীপ ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করে। নবদ্বীপে লোক সংখ্যা খুবই কমে যায়। এখন লক্ষণ সেনের মন্ত্রী, সভাসদবর্গ এবং সৈন্যরা লক্ষণ সেনকে নদিয়া ত্যাগের পরামর্শ দেন, কিন্তু লক্ষণ সেন তিনি সেই পরামর্শ গ্রহণ না করেই তিনি তুর্কি আক্রমণ প্রতিরোধের জন্যে সেনাবাহিনী
প্রস্তুত করেন। শুধু তাই নয়, সেনাবাহিনীকে যেসব স্থান দিয়ে আক্রমণ হতে পারে সেই সব স্থানে তিনি সেনা মোতায়েন করেছিলেন। তাই তাকে কাপুরুষ বললে ঠিক হবে না। ঐতিহাসিক নিহারঞ্জন রায় মনে করেন লক্ষণ সেন আদতেই কাপুরুষ ছিলেন না, তিনি ছিলেন একজন হতভাগ্য মাত্র। লক্ষণ সেনের নদিয়া ত্যাগ, তুর্কিদের নদিয়া জয় এবং লক্ষণ সেনের বিক্রমপুরে চলে যাওয়া, বিনা যুদ্ধে বিক্রমপুরে চলে যাওয়া, এটার জন্য তিনি দারুণভাবে সমালোচিত হয়েছেন। তবে অনেকে মনে করেন এই সেন সাম্রাজ্যের পতনের জন্যে লক্ষণ সেনের অতিরিক্ত জ্যোতিষ নির্ভরতাকে দায়ী করেছেন। কিন্তু তাকে দায়ী করা হলেও দেখা যায় তিনি কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছিলেন এবং সেনাবাহিনীও বিভিন্ন স্থানে মোতায়েন করেছিলেন। যদিও তা তুর্কি আক্রমণের প্রতিরোধে খুব সামান্যই ছিল, তা সত্ত্বেও কিন্তু তিনি পিছু পা হননি বা তিনি রাজধানী ছেড়ে তিনি পূর্ব বাংলায় চলে যাননি। তাই তাকে যতটা কাপুরুষ বলে মনে করা হয় ততটা হয়তো তিনি ছিলেন না। এছাড়াও সেন সাম্রাজ্যের পতনের আরেকটি বড় কারণ হলো তুর্কিদের অপ্রচলিত পথে বাংলায় প্রবেশ, বাংলার রাজধানী নদিয়ার নবদ্বীপে প্রবেশ, এবং এই ঘটনাটিও সমসাময়িক গুপ্তচর বা কেউ লক্ষণ সেনকে দিতে পারেনি। ফলে গুপ্তচরের ব্যর্থতাও এই লক্ষণ সেনের বা সেন সাম্রাজ্য পতনের একটি বড় কারণ। এছাড়াও আমরা দেখি যখন ধীরে ধীরে লক্ষণ সেনের সময়কালে সেন সাম্রাজ্যের ক্ষমতা এবং প্রতিপত্তি কমে আসছিল, এই সময় যেসব আঞ্চলিক শাসকরা ছিলেন তারা লক্ষণ সেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং তারা স্বাধীন শাসকে পরিণত হওয়ার চেষ্টা করেন। ফলে সেন সাম্রাজ্যে প্রাদেশিক শাসনকর্তা বা সামন্ত রাজাদের কোনো সহযোগিতা লক্ষণ সেন পাননি। এটাও সেন সাম্রাজ্যের একটা বড় কারণ হিসাবে চিহ্নিত হয়। এর পাশাপাশি বলা যায় সেই সময় বল্লাল সেন এবং লক্ষণ সেন অতিরিক্ত পরিমাণে ব্রাহ্মণ্য ধর্মের প্রতি বিশ্বাসী হওয়ায় তারা ব্রাহ্মণীয় ধর্মের যে কঠোর নিয়মকানুন বা রীতিনীতিকে সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়েছিলেন। এই রীতিনীতি যা সাধারণ মানুষের পক্ষে সবার পক্ষে মেনে চলা সম্ভব ছিল না, ফলে ক্রমাগত ধনী এবং দরিদ্রের মধ্যে বাংলায় দূরত্ব বেড়েছিল। ফলে এই সামাজিক বৈষম্য বাংলাকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ করেছিল, যাও লক্ষণ সেনের পতনকে বা লক্ষণ সেনের মৃত্যুর পর সেন সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল। এটাই বলা যায় যে সেন সাম্রাজ্যের পতনের বেশ কয়েকটি কারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী ছিল। কোনো একটি নির্দিষ্ট কারণকে হয়তো দায়ী করা যুক্তিসঙ্গত হবে না।